সকলকে গুড মর্নিং। আর আজকে যে ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি সেটা হলো আমার ঘরের ভিডিও। আমি এই ঘরে প্রায় 8 বছর থেকে বেশি, মানে প্রায় 9 বছর কাছাকাছি এই ঘরে ঘর বানিয়েছিলাম। আর যখন এই ঘরটা বানিয়েছিলাম তখন খুব আপদ বিপদে এই ঘরটা তখন বানিয়েছিলাম, তখন ওভার টাইম কাজ করে আর কিছু ওভার টাইম বেশিরভাগ কাজ করতাম, 2 পয়সা জোগাড় করে এদিক ওদিক করে কিছু ধার দেনা করে এই ঘরটা বানিয়েছি। ঘরটাও একবারে আমি তৈরি করতে পারিনি। এই ঘরটা মোটামুটি 2-3বার খেপে এই ঘরটা তৈরি করেছি, 3বার কাজ করে করে। আর আজকে সবথেকে কষ্ট লাগছে যে এই ঘরটা আজকে ভাঙা পড়বে। ঘরটা কেন এই ঘরটা ভাঙা পড়বে? এই কারণের জন্য আমি যে প্ল্যানিং করে এই ঘরটাকে যে তৈরি করেছিলাম, এই ঘরটা আসল কথা হলো এই ঘরটাকে তৈরি করা হচ্ছে। এবার কথা হলো যে এরকম যদি ঘরটা যদি আমি যে প্ল্যানিং করে বানিয়েছিলাম, আর তখন এর ওপরে ঘর বানালে আমি পারতাম, এরপরে যদি ওপরে যদি ঘর দিয়ে তৈরি করতে পারতাম তাহলে এটা ভাঙা পড়তো না। লেকিন এই সাইড থেকে কোনো পিলার দেওয়া নেই, এটা শুধু গাঁথনি করে এটা ছাদ দেওয়া। এটা দেখতেই পাচ্ছেন, এটা গাঁথনি করে ছাদ দেওয়া ওপরে। তখন যেরকম ছিল, তখন একটা শখও ছিল যে আমি একটা ছাদের বাড়ি করব, তাই নর্মালি ভাবে আমি বাড়িটাকে করেছিলাম আমি। আর প্রায় ভেবেছিলাম যে মোটামুটি 5-6 বছর থাকবো, তারপরে ফের আবার নতুন করে ঘরটাকে বানাবো। তারপরে এর মধ্যে পুট্টি উট্টি সব করেছিলাম। পুট্টি, ঘরের যা কন্ডিশন দেখতেই পাচ্ছেন, আউটসাইডে প্লাস্টার করা নেই। কেন আমরা ঘর বানানোর মোটামুটি 4 বছর পরে, 3 বছর পরে ফের ভেবেছিলাম এই ঘরটাকে ভেঙে দেবো। বানানোর আগেও ভেবেছিলাম, তারপরে প্ল্যানিং করেছিলাম প্লাস্টার করবো, আউটসাইডে প্লাস্টার করিনি। তারপরে ফের আবার পরে ভাবলাম যে ঘরটাকে ভেঙে দেবো। এর জন্যেই এই ঘরটাকে আউটসাইডে প্লাস্টার করেনি। রঙের অবস্থাও অনেক খারাপ হয়ে, দেখতে পাচ্ছেন রঙের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এই ঘরের মধ্যে প্রায় আমি 9 বছর কাছাকাছি কাটিয়ে দিয়েছি। আর আজকে খুব কষ্ট হচ্ছে এই ঘরটা ভাঙতে আমাকে। কেন খুব কষ্ট করে আমি এই ঘরটাকে কীভাবে আমি বলবো, আমি এই ঘরটাকে 2 পয়সা এদিক ওদিক জমিয়ে তারপরে এই ঘরটাকে আমি বানিয়েছি। না তো এই ঘরটা স্বপ্নই থেকে যেত। আর বিয়ের আগেই ঘর বানানোর পরেই আমি প্রায় 6 মাস 8 মাস পরে আমার বিয়ে হয়। তারপরে বিয়ে করে এই ঘরে ঢুকি আমি। এবার সবথেকে বড় কথা যে এই ঘরটা ভাঙতে না আজকে খুবই কষ্ট হয়েছে। আউটসাইডটায় এই যে আউটসাইডটা যেটা আছে, এই আউটসাইডে এইগুলো ছাপা যে দাগগুলো আছে, এদিকে ছাপা যে দাগগুলো আছে, এই দাগগুলো কিছু না, এই দাগগুলো ঠিক করা যাবে। এটাকে ভালো করে ফের পুট্টি করলে আর ভালো করে আউটসাইডে প্লাস্টার করলে এটা হয়ে যাবে। লেকিন সবথেকে বড় কথা, আমি তো ওপরে তো পিলার তলা থেকে পিলার দেওয়া ছিল না বলে এই জন্য ভেঙে ফের আবার নতুন করে করতে হবে এটাকে। আর এখন আমি তো একটাই রুম বানাবো। কেন আমি বেশি ধার দেনার মধ্যে আমি জড়াই না। আমি যতটা আমার কাছে যতটা ক্ষমতা ততটাই আস্তে আস্তেই হবে, একবারে কিছু হবে না, একবারেই কিছু করব না, আস্তে আস্তে করে করব। এখন আপাতত বাথরুম করব আর এই রুমটা তৈরি করবো। এই রুমটা এটা পুরো ভাঙা যাবে। এটা কিচেন। আর এই কিচেনটা, এই যে টাইলস ফাইলস দেখতে পাচ্ছেন, কিচেনটা বেশি দিন হয়নি। এই কিচেনের এই টাইলসের কাজটা তো খুব জোর যদি হবে 4 বছর হচ্ছে এই টাইলসের কাজগুলো আমি করেছিলাম। আমি বলছি না, একবারে আমি ঘরটা একবারে তৈরি করিনি। ঘরটা আস্তে আস্তে করেই ঘরটা আমি তৈরি করেছিলাম।